হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। সকাল 11:30 বাজে। ছেলেকে স্কুলে দিয়ে এখন আমি বাড়ি ফিরছি। তবে আজ কিন্তু কোনো গাড়িতে আমি উঠিনি, মানে অটোতে উঠিনি। আজকে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। জানি না কতটা আমি হাঁটতে পারবো, কারণ ছেলে স্কুল হচ্ছে টলিগঞ্জে, আর আমি তো থাকি গড়িয়াতে, তোমরা সবাই জানো। তো গড়িয়া থেকে টলিগঞ্জ হেঁটে যাওয়াটা সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। তবুও আমি হাঁটছি, দেখি কতটা হাঁটা যায়। যদি হাঁটতে না পারি তখন তো অটোতে উঠবই, সেটা তো কোনো ব্যাপার না। আর অনেকটা মোটু হয়ে গেছি, ডাক্তার বলেছে হাঁটতে, তো দেখা যাক কতটা হাঁটতে পারি। এখনও পর্যন্ত হেঁটে হেঁটে আমি কোথায় না, এটা ফায়ার ব্রিগেড, যারা টলিগঞ্জের দিকে থাকে তারা জানে ফায়ার ব্রিগেড কোথায়। তো এখনও পর্যন্ত হেঁটে হেঁটে এতটা পর্যন্ত আসতে পারলাম। দেখা যাক আর কতটা হাঁটতে পারি। এটা আমার আজকে নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। দেখি চ্যালেঞ্জটা কতটা আমি সাকসেসফুল হতে পারি এই চ্যালেঞ্জে। প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি, কষ্ট হচ্ছে, হাঁপাচ্ছি, তবুও দেখা যাক কতটা পারা যায়। আর হাঁটলে না সত্যি শরীর কিন্তু ফিট থাকে, জানো তো। হাঁটাটা সবার দরকার। আমরা হাঁটতে পারি না বলে আমরা গাড়িতে উঠি, কিন্তু হাঁটাটা সত্যি খুব দরকার কিন্তু প্রত্যেকটা মানুষেরই। তো অনেকটাই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, খুবই কষ্ট হচ্ছে সত্যি। হাঁটতে হাঁটতে আমি কতটা চলে এলাম আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি হাঁটতে হাঁটতে এতটা চলে আসতে পারলাম। প্রায় 80% রাস্তা আমি চলে এসেছি হেঁটে। কষ্ট হচ্ছে ঠিকই, মনে হচ্ছে কোথাও একটু বসি, কিন্তু তারপরে বেশ ভালোই লাগছে যে চ্যালেঞ্জটা আমি জিতবো। আমার মনে হচ্ছে আমি আমার চ্যালেঞ্জ জিতবো। আর কিছুটা এগোলেই সামনেই গড়িয়া মোড়। ভাবা যায়, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আজকে নিজে আমি হাঁটতে পারলাম। চলে এসেছি। এখান থেকে আমার বাড়ি আর মাত্র 10 মিনিটও নয়, কিন্তু এখন জানো তো আমার পা পুরো ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারছি না, পা টলমলো করছে। যখনই বাড়ির সামনে আসা যায় না, তখনই দেখি আমার পা আরও টলমলো করে, আমি হাঁটতে পারি না। তো যাই হোক, আজকে মিশন আমি তো কমপ্লিট করলাম। মিশন বলো, চ্যালেঞ্জ বলো, কমপ্লিট করলাম আজকে। আর সামনের ডান দিক থেকে ঢুকে গিয়ে বাদিকে টার্ন নিলেই আমার ফ্ল্যাট। আর এইটুকু রাস্তা সত্যি আর হেঁটে এগোতে ইচ্ছে করছে না, কিন্তু এখন তো রিক্সায় ওঠার কোনো প্রশ্নই ওঠে না। তো এইটুকু কষ্ট মষ্ট করে এগোনো যাক। বাড়িতে ঢুকে গেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। এখন কটা বাজে জানো? এই দেখো 12টা। ওহো, দেখো 12:16 বাজে। এই যে 17 হলো। জাস্ট বাড়ি এলাম, আমি হাঁপিয়ে গেছি জানো তো। তার মানে কটা থেকে হাঁটতে শুরু করেছি? 11:20 থেকে 12:16, 1 ঘন্টা, মানে 4 মিনিট কম 1 ঘন্টা আমি হেঁটে এলাম। আমি জানি না আমি কি করে পারলাম, কিন্তু ঠিক আমি হেঁটে আসতে পারলাম। আমি যে পয়সা বাঁচাবার জন্য হাঁটলাম তা কিন্তু নয়, আমি হাঁটলাম নিজেকে ফিট রাখার জন্য। আমি না জাস্ট এখন কথা বলার পজিশানে নেই, দেখো পুরো ঘেমে গেছি। দেখো এই যে পুরো মুখ চোখ দেখো ঘাম, পুরো চুল টুল পুরো ভিজে গেছে। দেখো যাচ্ছে তাই অবস্থা, আমার পুরো শরীর দেখো পুরো ঘামে চপচপ করছে। পার্থকে ফোন করে বলবো। বাড়িতে এসেই না ধূপ করে বসে পড়লাম গো চেয়ারে, আর পাচ্ছি না। তবে এটাও ঠিক, মানুষ যদি চায় সে সব কিছুই করতে পারে। আজ এটা আমি নিজেকে দিয়ে নিজে প্রমাণ পেলাম। এখন ভীষণ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে আমাকে একটু জল খেতে হবে। একটু রেস্ট নিয়ে নিলাম, বাইরে থেকে এসেই জল খাওয়া যায় না, তো একটু রেস্ট নিয়ে নিলাম, এবার জল খাই। তাহলে ভাবো মানুষ কি না কি পারে, তাই না বলো? মানুষই সব পারে।
আজ আমি পারলাম, জানি না ছেলেকে স্কুল থেকে আনার সময় আর হেঁটে যেতে পারবো কি না, সেটা পরে ভাববো। এবার একটু রেস্ট নিই, ড্রেসটা চেঞ্জ করে হাফ অ্যান আওয়ার রেস্ট নিতে হবে, তা না হলে আর উঠতে পারবো না। তারপর চা খাবো। দুপুর 3:30 বাজে, এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কি বৃষ্টি দেখো, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, চারিদিকে পুরো অন্ধকার। দেখো আমার ঘর দেখলেই বুঝতে পারবে চারিদিকে কিরকম অন্ধকার, দেখেছো? আর এদিকে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে যা গরম পড়েছিল, একটু বৃষ্টিটা হওয়া দরকার ছিল। বৃষ্টি হলে যে গরম কমে সেটা নয়, তবে বৃষ্টি হলে কি হয়, একটু স্বস্তি পাওয়া যায়, সেই কিছু মুহূর্তের জন্য স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে আমি একটু জানলার সামনে দাঁড়ানো, জোর বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টিটা একটু উপভোগ করা যাক। এখন বিকেল 4টে বাজে, ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। দেখো বৃষ্টিতে কি অবস্থা, রাস্তায় পুরো জল জমে গেছে, অটো এগোতে পারছে না, কি অবস্থা দেখো। মুষলধারে বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো জল জমে গেছে। কি বলবো বলো, কলকাতা রাস্তার কি অবস্থা। মর্নিং, কালকে বিকেলের পর আর ক্যামেরা অন করতে পারিনি, এখন সোজা কিচেন থেকে আবার ক্যামেরা অন করলাম। কালকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় যতই গাড়িতে আসি না কেন ওই রকম মুষলধারে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তার মধ্যে কালকে স্কুল থেকে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় হেঁটে এসেছিলাম, সব মিলিয়ে এদিকে বৃষ্টি, এদিকে টায়ার্ড হয়ে গেছি, সব মিলিয়ে কালকে আর ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, এখন সকালবেলা কিচেনে চলে এসেছি, রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ স্কুল আছে, অফিস আছে, আমাকে তো আর বসে থাকলে চলবে না। তো আমাকে সকাল হতে না হতে কিচেনে চলে আসতে হয়, রান্না বান্না করতে হয়। তাহলে চলো এই ভিডিওটা রান্না করতে করতে এখানেই অফ করছি, কারণ এরপর আবার একটা নতুন ভিডিও শুরু হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।